এখন বাজে রাত 12টা। আজকে হলো 12টার পর মানেই পরের দিন। তো হিন্দু মতে কিন্তু সূর্য না উঠলে সকাল হয় না, কিন্তু যেহেতু 12টার পরই অন্য একটা ডেট শুরু হয়ে যায়, তো আমরা কিন্তু ওইটাই ধরি, তাই না? তো হ্যাঁ বন্ধুরা, 12টার পর হচ্ছে 18ই সেপ্টেম্বর, মানে বিশ্বকর্মা পুজোর পরের দিন। আমার দুষ্টু হয়েছিল, ও হয়েছিল হচ্ছে 18ই সেপ্টেম্বর সকাল 9:31। তো হ্যাঁ বন্ধুরা, আজকে হলো দুষ্টুর বার্থডে। তো আমরা এখন কোথায় আছি বলো তো? ভাসুরদের ঘরে আছি। তো প্রত্যেক বছরই কিন্তু 12টার পর দুষ্টুর কেক কাটা হয়। তো হয়তো কখনো ওর বাবা নিয়ে আসে, কখনো দাদারা নিয়ে আসে। তো এই বছর ওর দাদারা নিয়ে এসেছে। তো দেখো, আর প্রত্যেক বছর ছোটোর থেকেই ওর যে ছোট জেঠুই আছে তার সাথেই ও কেকটা কেটে থাকে। তো এই বছরও কেন আর সেটা বাদ যায়, তো ওর জেঠুইয়ের সাথে বসে পড়েছে কেক কাটতে। তো কেক কাটার সময় তো রীতিমতো যুদ্ধ, মারপিট তার ছোটদাদার সাথে, দেখতেই পাচ্ছ কেক মাখামাখি করা নিয়ে। মানে ওকে কেউ কিছু মাখাবে আর ও মাখাবে না, তা কি হয়? তো এই দেখো বন্ধুরা, তারপরে দুষ্টুকে নিয়ে চলে এসেছি আমি ঘরে, ছোট্ট একটা সারপ্রাইজ দেবো বলে। দেখতে থাকো। দেখো সারপ্রাইজ। যা খাটে ওঠো, খাটে ওঠো, খাটে ওঠো, খাটে আগে ওঠো। হ্যাপি বার্থডে টু ইউ দুষ্টু। এই দেখো, খোলো গিফটটা, খোলো তোমার গিফটটা খোলো। আমি প্যাকিং করতে পারিনি। দেখো তো, ছোট্ট আমার কাছে তুমি চাইছিলে না গাড়িটা, ছোট্ট গাড়িটা? কি তোমার পছন্দ হয়েছে গিফটটা? গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 5:35। আমি বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াক করতে। তো জোড়া শালিক দেখিয়েই আমি আজকে সকালটা শুরু করলাম। তো আজকে তো দুষ্টুর জন্মদিন, তোমরা তো জানো, রাতের পর্বটা শেয়ার করে দিয়েছি। তো চলো কেউ একটু মর্নিং ওয়াক করে নিই। আজকে একটু আয়োজন করা আছে, মানে আজকে যারা আমরা বাড়িতে, মানে বাড়ির লোকজন আছি, তারা মিলে একটু খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, যেটা কিনা সবটা রান্না আমিই করব। তো আমরা বাড়ির লোকজন, আমার বাবা মিলিয়ে হচ্ছে 17 থেকে 18 জন। তো চলো আজকে দেখি পারি কি না, অনেকটা বছর পরই আবার এতজনে রান্না করব। বিয়ের আগে না, জানো তো বন্ধুরা, যখন আমরা বন্ধুরা বান্ধবীরা মিলে পিকনিক করতাম তখন করেছিলাম 20 জনের রান্না। তো এতদিন পর আমি আবার আজকে একটু বড়, মানে বেশি লোকের রান্না বান্না করছি। তো কিছুটা রান্না দেখতে পেলে সেই রেখে দিয়ে এখন চলে যাচ্ছি দুষ্টুকে স্কুল থেকে আনতে। ভাবছো যে দুষ্টুকে আজকেও স্কুলে পাঠিয়েছি? হ্যাঁ বন্ধুরা, ওর একটা ফ্রেন্ডের মা ওকে একটা ড্রেস দিয়েছে, টি শার্ট আর প্যান্ট। তো ও বললো যে ওইটা পরেই আজকে স্কুলে পাঠাস, কারণ বার্থডের দিন একটু অন্য ড্রেস পরে গেলে ছাড় আছে। তো ওই জন্য দুষ্টুকে আনতে চলে গেলাম। তো ভালোই হলো, একবেলাটাও একটু আনন্দ স্কুলে করে আসলো। তারপরে ওকে নিয়ে চলে এসেছি, দেখছি বাড়িতে এসে মা পায়েস রান্না করছে। আর তারপরে আমি আর ড্রেসটা খুলিনি, জামা প্যান্টটা খুলিনি, আমিও এসে রান্না বান্না করতে শুরু করে দিয়েছি। তো যখন স্কুলে আনতে গেছিলাম তখন এই কচু শাকটা সিদ্ধ করে রেখে গেছিলাম, আর ডালটা করে রেখে দিয়ে গেছিলাম, আর মাটনটা কুকারে করে নুন, গোলমরিচের গুঁড়ো আর কাঁচা তেল দিয়ে সেদ্ধ করে রেখে গেছিলাম। তো একটা কাজ আমি এগিয়েই গেছিলাম। তো এখন রান্না করছি এখানে মাটন। তো একা হাতে কেটে বেটে গুছিয়ে রান্না করছি বন্ধুরা, কারণ মাকে বলি না, কারণ মা যতক্ষণে বসবে ততক্ষণে আমার করা হয়ে যাবে। মা এখন বয়স হয়েছে, তো এখন তাড়াতাড়ি করতে পারে না, হয়তো বললে করে দেবে, কিন্তু মার করতে করতে আমার করা হয়ে যাবে। ওই জন্য একটু কষ্ট করে নেয়, নিজে করে নিচ্ছি, একদিকে কাটছি আরেকদিকে রান্না করছি। কী কী রান্না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এটা দুষ্টুর জন্য কচুর শাক ঝাল ছাড়া, নুন হলুদ মিষ্টি দিয়ে। দুষ্টুর জন্য চিকেন কষা। এখানে আছে আমের চাটনি। এখানে আছে ট্যাংরা মাছের ঝাল, যে দুষ্টুকে দেবো আমি, সবাইকে দেবো না, দুষ্টুকে দেবো আমি। আর এখানে আছে পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল। আর এখানে হচ্ছে সবার জন্য কচুর শাক, ছোলা আর নারকেল দিয়ে
আর এখানে মা রান্না করেছে তো পায়েস, আর এখানে আছে হচ্ছে লাল লাল মটনের পাতলা ঝোল। তো ভাইপোগুলো বলে গেল যে কাকি মটনটা কিন্তু কষা করো না, ঝোল করো, তোরা ঝোল খেতে ভালোবাসে। তো এই দেখো বন্ধুরা, এই হচ্ছে মটনের লাল লাল ঝোল। তো চলো দুষ্টুকে এখন সবাই আশীর্বাদ করবে। তো ভাসুরের ছেলেকে বললাম দুষ্টুকে একটু খাবারগুলো গুছিয়ে দিত। আর দেখো বন্ধুরা, ভাতের মধ্যে আমি কি করে দিয়েছি, কচুর শাক দিয়ে একটুখানি পুতুলের মতন করে এঁকে দিয়েছি। আর ও তো বেশ আনন্দ করে বসেছে। আর আমাকে দেখো, আমি সেই সকাল 7টার সময় এই যে চুড়িদারটা পরেছি, সেটা পরে কিন্তু আমি এখনও আছি। কারণ সবার খাওয়া দাওয়া হবে, ঘর দোর পরিষ্কার করব, তারপর একেবারে ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করব। তো আজকে অনেক কিছু রান্না করে ফেলেছি বন্ধুরা, একা হাতে কেটে বেটে ধুয়ে। তো এখন সবাই একে একে আশীর্বাদ করবে, শাশুড়ি মা, আমার বাবা, আমার মা, ছোট বৌদি আর ভাসুরের 2 ছেলেরা। দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, বাড়ির সবাই তো আশীর্বাদ করছে, কিন্তু যে মানে ওর মানে প্রিয় ওর জন, মানে ওর বাবা, দুষ্টুর বাবাই আজকে ওকে আশীর্বাদ করতে পারলো না। কেন বলো তো? কারণ গতকাল ছিল বিশ্বকর্মা পুজো। তো আমাদের বাসাতে লরি অ্যাসোসিয়েশনের তো পুজো হয়েছিল কালকে। তো ওইখানে যেহেতু বড় ভাসুর সেক্রেটারি, আমার বড় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তো ভাসুরদের সব লরি আছে। তো ওই জন্য না, ওইখানে আজকে এই পুজো উপলক্ষে খাওয়া দাওয়া আছে। তো দুপুরে না গেস্টদের খাওয়াবে, যত ধরো যারা যারা বড় বড় গেস্টরা আছে তাদেরকে খাওয়া দাওয়া করাবে দুপুরবেলাতে। তো ওই জন্য সকাল থেকে মোটামুটি রান্নাবান্নার কাজে প্রচণ্ড, মানে রান্নাবান্না মানে কি, রান্নাবান্না যেগুলো মানে গোছার জোগাড় জানতে যেগুলো করতে হয়, বাজার ঘাট, মাংস মাছ সব ওই নিয়ে বড় ব্যস্ত। মানে দুপুরে গেস্টদের খাওয়া দাওয়া আর রাত্রিবেলা ওদের খাওয়া দাওয়া, মানে ভাসুরদের খাওয়া দাওয়া, যারা ধরো লঞ্চ স্ট্যান্ডে মালিকরা আছে তাদের খাওয়া দাওয়া। ওই জন্য দুষ্টুর বাবা আর দুষ্টুর বড় জেঠু আর দুষ্টুর জেঠুই কিন্তু দেখো আশীর্বাদ করতে পারেনি। আর দুষ্টুর যে ছোট দাদা আছে, জেঠুর ছেলে ছোটোটা, তো সে গেছে কলেজে, ওই জন্য সে আশীর্বাদ করতে পারেনি। তারপর দেখো বন্ধুরা, কত কষ্ট আমার দুষ্টুটার। ও না সন্ধ্যাবেলায় বা দুপুরে যখনই ঘুমায় না, ও 10টা অবধি ঘুমায়। ওই জন্য হোমওয়ার্কটা করতে খুব কান্নাকাটি করে। বলো কোনো বাচ্চা এমন ঘুমায়? ও ঘুমায়, জানো তো। ওই জন্য আমি ওকে বললাম, ওর ঘুম পাচ্ছে, আর আমি দেখো এখন ড্রেসটা কিন্তু খুলতে পারিনি। তো আমি ওকে বললাম তুই একটা কাজ কর, তুই হোমওয়ার্কটা করে তারপরে শো। ও তাতেই রাজি হয়ে গেছে। দেখো 5টা বাজতে যায়। তো এখন যদি ও ঘুমায় তাহলে কিন্তু ওর 10টা বাজবে উঠতে। তো সন্ধ্যাবেলায় ওর পিসির ছেলে কেক নিয়ে এসেছেন, তো জোর করে তাকে ওঠানো হয়েছে, উঠে কেক কাটানো হচ্ছে। তো প্রথমে খুব কান্নাকাটি করছিল, তারপরে একটু কান্নাটা থেমেছে। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও। আবার দেখা হবে জন্মদিনের একটা সেকেন্ড পার্টে, কারণ বড় পার্টিটা কিন্তু এখনও বাকি আছে। কারণ অনেকেই আছে তারা রবিবার ছাড়া আসতে পারবে না, তাই জন্য রবিবার দিনকে আবার একটা বড় সড়ো করে পার্টি করা হবে বাড়িতে। তো আজকের মতন টাটা।